যারা অপরকে আল্লাহর পথে বাধা প্রদান করে এবং নিজেরা বাঁকা পথে চলতে আগ্রহী, আর এরাই পরকালকে অবিশ্বাস করে। তারা জমিনের উপর কোথাও আল্লাহকে দুর্বল করতে সক্ষম ছিল না, আর তাদের জন্য না ছিল আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক। অন্যদের তুলনায় তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। তারা না ছিল শুনতে সক্ষম, আর না পারছিল দেখতে। ওরা নিজেদেরই ক্ষতি করছে, এবং এরা যেসব অলীক উপাস্য স্থির করে রেখেছিল তা তাদের নিকট হতে উধাও হয়েছে। নিঃসন্দেহে এরাই হবে পরকালে অধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কর্মে আত্মনিয়োগ করেছে এবং তাদের প্রতিপালকের প্রতি বিনয়ী হয়েছে, তারাই বেহেশতের অধিবাসী। সেখানে তারা চিরদিন স্থায়ীভাবে থাকবে। দু দলের উপমা হচ্ছে অন্ধ ও বধিরের, এবং চক্ষুষ্মান ও শ্রোতার। এই দুদল কি তুলনায় সমান? তবুও কি তারা শিক্ষা গ্রহণ করবে না? আর আমি অবশ্যই নূহকে তার কওমের নিকট রাসূল রূপে পাঠিয়েছি। আমি তোমাদের স্পষ্ট সাবধানকারী। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। আমি তোমাদের ব্যাপারে ভয় করি কষ্টদায়ক দিনের আযাবের। অতঃপর তার গোত্রপ্রধান কাফেররা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো মানুষই দেখছি, আর আমরা তো দেখছি কেবল আমাদের মধ্যের অদম ব্যক্তিরাই অনুধাবন না করে তোমার অনুসরণ করছে, এবং আমরা আমাদের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব তো দেখছি না, তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি।